হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে আমাদের ইউপিএস বা আইপিএস এটা ভোল্টেজটা যদি ড্রপ হয় তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। আমি আমার ইউপিএসটা দিয়ে আমি ইউজ করি ব্যাকআপ মোডে একটা ব্যাটারির মাধ্যমে। আমি আপনাদের এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি। তো সেটা ইউপিএস দিয়ে ব্যাকআপের কারণে আমার যে ডিভিআর বা সিসি ক্যামেরা যেটা রয়েছে আমরা বলি, সেটা কিন্তু একটু প্রবলেম করে। তো চলুন ভিউয়ার্স, প্রবলেমটা আমি আজ আপনাদের দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সিসি ক্যামেরাগুলো। ভিউয়ার্স দেখুন, এখন ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছেন। তো আমি যখন এটা ব্যাকআপ মোডে নিয়ে যাব, তো চলুন আমরা ব্যাকআপ মোডে নিয়ে আসি। তো ব্যাকআপ মোডে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ব্যাকআপ মোডে নেওয়ার জন্য আমি আমার মেন সুইচ থেকে পাওয়ারটা অফ করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ব্যাকআপ মোডে যখন চলছে আমার ইউপিএস থেকে এই দাগগুলো দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখানে এই দাগগুলো দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এই দাগগুলো মূলত দেখা যাচ্ছে যে ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে প্রপার অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দিতে পারছে না অ্যাডাপ্টারগুলো, এবং যেহেতু আমার ক্যামেরাগুলো অনেক দূরত্বে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার ভোল্টেজটা ড্রপ হচ্ছে ইউপিএসে। এটা হয়তো বা আমি ইউপিএস চেক করে দেখেছি, যখন আমি লোড দেওয়ার পরে এগুলো কিন্তু প্রায় 215 বা 17 ভোল্টেজ বা 215 আশেপাশে থাকে আমার যে ইউপিএসটি আছে সেখানেই। আর যখন সেটা দূরত্বে পৌঁছে যায় তখন কিন্তু তার ভোল্টেজটা এবং অ্যাম্পিয়ারটা ভালোই ড্রপ হয়। তো সেই কারণে এই প্রবলেমটা ফেস করতে হয়। এখন যখন আপনি এটা করে ফেলবেন, যখন আমরা মেন লাইন দিয়ে দিব সেটা কিন্তু আবার সলভ হয়ে যায়। তো দেখুন, আমি মেন লাইন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার মেন লাইনটা অন করে দিয়েছি। দেখুন, এখন যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। এটা মূলত ভোল্টেজ ড্রপের কারণে এই প্রবলেমটা হয়েছিল। তো আমার এগুলো যেই দূরত্বগুলো রয়েছে ভোল্টেজটা প্রপারলি পাচ্ছিল না, সেই কারণেই আমার ভোল্টেজটা ড্রপ হয়েছে আর সেই দাগটা দেখা যাচ্ছিল। তো এটার মেন যে সমাধান, এটা ভোল্টেজটা যদি আমরা একটু আপ করে দিতে পারতাম তাহলে এটা সলভ হয়ে যেত। ভিউয়ার্স, ইউপিএস দিয়ে চালানোর কারণে এই কিছু কিছু প্রবলেম ফেস করতে হয়। আপনারা যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।